আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা নবম দশম শ্রেণীর মধ্যক নির্ণয়টি শিখব। এটা 6, 7, 8, 9, 10 প্রত্যেক ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে বলা হচ্ছে 2, 5, 3 এরকম তথ্য দেওয়া আছে। এই তথ্যটাকে প্রথমে আমরা ক্রমানুসারে সাজিয়ে নিব, অর্থাৎ ছোট থেকে বড় এরকম সাজিয়ে নেওয়ার পর আমরা দেখব যে এখানে উপাত্তের সংখ্যা আসলে কয়টি আছে। এটা আমরা গুণে দেখলাম যে এখানে আছে 12টি, যা জোড় সংখ্যা। এটা যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যকের একটা সূত্র, আর যদি বেজোড় সংখ্যা হয় তাহলে আরেকটা সূত্র। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই 12, এখানে 1, 2, 3 এরকম করে গুণে আমরা দেখলাম 12টি তথ্য আছে। যখন আমরা দেখবো যে যেই তথ্যটা আছে সেটা কতটি তথ্য আছে, অর্থাৎ 12টি, এটা যখন জোড় সংখ্যা হবে, উপাত্তের সংখ্যা যখন জোড় সংখ্যা হবে, তখন সেই সূত্রটা হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2, অর্থাৎ n সমান যতটি উপাত্তের সংখ্যা সেটাকে বলে n। n সমান 12, অর্থাৎ 12/2 সমান 6 তম পদ, এবং 6 এর সাথে 1 যোগ করলে 7 তম পদ। তো 6 তম পদ কত আছে? 1, 2, 3, 4, 5, 6। 6 তম পদ আছে 4 এবং 7 তম পদ আছে 5। 4 আর 5 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 9 কে 2 দ্বারা ভাগ করলে 4.5। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আমরা এখন দ্বিতীয় নিয়মের যে অঙ্কটা, অর্থাৎ যখন উপাত্তের সংখ্যা বেজোড় সংখ্যা হবে তখন সেই তথ্যটা আমরা কিভাবে সমাধান করব বা মধ্যক নির্ণয়টা কিভাবে করব সেই সূত্রটা দেখাবো। এখানে বলা হচ্ছে ক্রমানুসারে সাজিয়ে পাই, অর্থাৎ এটাকে আমরা ছোট থেকে বড় হিসাবে সাজালাম। এরপরে উপাত্তের সংখ্যা আমরা গুণে দেখলাম যে আছে 11টি। এই 11, এটা জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? এটা হচ্ছে বেজোড় সংখ্যা। তাই বেজোড় সংখ্যা যখন হবে, উপাত্তের সংখ্যা যখন বেজোড় সংখ্যা হবে, তখন n প্লাস 1/2 তম পদ, অর্থাৎ n মানে হচ্ছে উপাত্তের সংখ্যা যা 11, 11 প্লাস 1/2 তম পদ, অর্থাৎ 12/2 তম পদ। 6, 12কে 2 দ্বারা ভাগ করলে 6 তম পদ পাওয়া যায়। এখন আমরা গুণে দেখবো 1, 2, 3, 4, 5, 6। 6 তম পদ হচ্ছে 4, অতএব এই অঙ্কের মধ্যক হচ্ছে 4। আশা করি বুঝতে পেরেছো।